হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে ধরে হাঁটতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর হাত দুইটা ধরে বলেন, নবীজি গো, আমি আপনাকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আল্লাহর পয়গম্বর বলে, ওমর কতটুকুন ভালোবাসো, কতটুকুন মহব্বত করো? বলেন, নবীজি আমার মা বাবাও থেকে বেশি, আমার সন্তান সন্ততি থেকেও বেশি, আমার বিবি থেকে গোটা পৃথিবীর মানুষ থেকে বেশি আপনারে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলে, ওমর তোমার জীবনের কথা বললে না, তোমার জীবন থেকেও কি আমাকে বেশি ভালোবাসো? খলিফাতুল মুসলিমিন ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলতে কি আমি আমার জীবন থেকে আপনারে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর হাবিব বলে, ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন থেকে বেশি আমাকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজা বন্ধ করিয়া মিম্বারের মধ্যে বসিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া গুনগুন গুনগুন করিয়া বিনায়া বিনায়া কান্দে। কোনো সাহাবী নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা মসজিদের মধ্যে বসে গুনগুন গুনগুন করে বিনায়া বিনায়া কান্দে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে দিয়া যায়, ভিতর থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শব্দ শুনিয়া ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, কিরে মসজিদের মধ্যে কে গুনগুন গুনগুন করিয়া কান্না করে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করিয়া দেখে আর কেউ নয়, আমাদের আমিরুল মুমিনিন, আমাদের বাদশাহ হযরত ওমর কান্না করে। শুধু কান্না করে তা নয়, নিজের হাত দিয়া নিজের গালের মধ্যে থাপ্পড় মারে আর চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গিয়া ভিতরে দুইটা হাতটা চাপায়া ধরলেন। ও খলিফাতুল মুসলিমিন, আপনার মনে কি দুঃখ? কে আপনার গালি দিয়েছে? কে আপনার কি বলেছে বলেন? আপনি এই রকম করে গালের মধ্যে থাপ্পড় দিয়ে দিয়ে চোখের পানি সারিয়ে কেন কান্না করেন? হযরত ওমর ফারুক কোন কথাই বলে না। ওসমান বলে, ভাই ওমর, আপনি আমাদের খলিফা, আপনি আমাদের বাদশাহ, আপনি মিম্বারের মধ্যে বসে বসে এমনি কান্না করবেন, আমরা সহ্য করতে পারি না। আপনার মনে কি দুঃখ আপনি আমাদেরকে বলেন। হযরত ওমর ফারুক কোনো কথাই বলে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবার হাত ধরে বলে, ওমর আপনার মনে কি দুঃখ বলেন, কেন কান্না করেন আমারে বলেন। এইবার হযরত ওমর বলে, রে ওসমান ভাই, আমি নবীজির বিরহ বেদনায় কাঁদি। বলে, কেন কাঁদেন? বলে, ওসমান তুমি তো জানো না আমি ওই ওমর, আমি বকরি বেড়া দুম্বা চড়াইতাম। একদিন আমি বকরি বেড়া দুম্বা রাখিয়ে বাড়িতে গেলাম, আমার আব্বাজান আমার থাপ্পড় দিল। আমি বললাম, আব্বাজান কোনো কথা না বলিয়ে কেন থাপ্পড় মারিয়া দিলেন? আমার আব্বাজান বলে, বোকা ওমর, মাথার মধ্যে মোটে পায়খানা করেছে, দৌত করবার মতো সময় কি তোমার হয় নাই? আমি আমার আব্বাজানকে বললাম, ও আব্বাজান, মাঠে ঘাটে বকরি বেড়া দুম্বা চড়াই, কখন উঠে পায়খানা করেছে টের পর্যন্ত পাই নাই। ওসমান, আমি আর একদিন আমার খালা আম্মার বকরি রাখাল দুম্বা রাখলাম, হঠাৎ করে একটা বকরি হারায়া গেল। আমার খালা আম্মা আমার চট দিয়া বলল, বোকা ওমর, যদি সামনে আবার বকরি বেড়া দুম্বা হারায়া যায়, আমি কিন্তু তোমাকে মারবো, তোমাকে আমার বাড়িতে জায়গা দিব না, তোমাকে চাকরি থেকে খেদায়া দিব। রে ওসমান, আমি ওই বোকা ওমর বকরি বেড়া দুম্বা রাখতে গিয়া
আমার মাথার মধ্যে বকরি বেড়া দুম্বায় পায়খানা করে দিত। আমি ওমর কোনো কথা পর্যন্ত বলতে পারতাম না, জানতাম না। অথচ ওই ওমর এখন অর্ধ জাহানের বাদশা। জানুনি কার কারণে? বলে কার কারণে? একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কারণে। আজকে ওই নবী দুনিয়ায় নাই, ওই নবীর বিরহ বেদনায় চোখের পানিগুলো সারিয়ে কাঁদি। ওসমান গনি বলে, ওমর ভাই কান্না বন্ধ করেন। বলে আমি কান্না বন্ধ করব না, আপনি কাঁদলে আমাদেরও কান্না চলে আসে। রে ওসমান ভাই, আমি কান্না বন্ধ করতে পারি একটা শর্তে। বলো কি শর্তে? ওই নবীকে আইনা দিতে পারবা নাকি? ওসমান বলে তা তো কখনোই সম্ভব নয়, নবীর ইন্তেকাল হয়ে গেল, কেমনে নবীর আনবো? হযরত ওমর বলে, যদি নবীকে আনতে না পারো, আমি ওমরের কান্নাও কোনোদিন বন্ধ করা যাবে না। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, সিজদে ওষুধ হামার এ জমিন। আল্লাহর পয়গম্বরকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে আমি নবীর সাথে জান্নাতে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে ভালোবাসে তার সাথেই হাসর হবে, যে যার আদর্শে আদর্শিত হয় কিয়ামতের ময়দানে তার সাথেই হাসর হবে। যদি আপনি নবীকে জীবন থেকে বেশি ভালোবাসেন, নবী যেমনে টুপি পরছে ওইভাবে টুপি পরেন, নবী যেমনে পাঞ্জাবি পরছে ওইভাবে পাঞ্জাবি পরেন, নবী মেসওয়াক করেছে আপনি যেইভাবে মেসওয়াক করেন, নবীর মতো আপনি কথা বলেন, চলাফেরা করেন। ফাত্তাবিউনি তাবাইনের ব্যাখ্যার ব্যাকরণবিদগণ লেখেন, একটা লোক সামনে হাঁটতেছে আর একটা লোক পিছনে হাঁটতেছে। সামনের লোকটা যেমনি পা ফেলে মাজা দুলায় হাত দুলায়, ওই রকম কপি করে চলাকে বলা হয় ফাত্তাবিউনি। হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, যদি আপনার উম্মতের আপনাকে ওই রকম কপি করে চলতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে ভালোবাসবো, আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহগুলোকেও ক্ষমা করে দিব। নবীর আদর্শ মোতাবেক চলতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আপনি মুসলমান, ইহুদিদের কালচার আপনার ভালো লাগে আছে না নাই? মেসিকে ভালোবাসে, মেসির মতো চুল কাটে। নেইমারকে ভালোবাসে, তার মতো চুলের কাটিং করে। মেসিকে ভালোবাসে, তার গেঞ্জি বুকের মধ্যে ধারণ করে। আপনি মনে রাখবেন, কিয়ামতের ময়দানে মেসি, নেইমার খ্রিস্টান, তাদের সাথে আপনার হাসর হবে। কথা বলেন ঠিক কি?